আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। এই গরমে সবচেয়ে গরম ম্যাচ চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখের। হয়তোবা অনেকে রাত জাগতে কষ্ট হচ্ছে। কারণ এই যে গরম, না আসছে ঘুম, না পারতেছি আসলে রাত জাগতে। তো আজকের রাতটা সম্পূর্ণ ডিফারেন্ট। আপনাকে আর কষ্ট করে কাটাতে হবে না, বোরিংও লাগবে না। চমৎকার একটা ম্যাচ, চ্যাম্পিয়ন লিগের সেমিফাইনাল প্রথম লেগ, রিয়াল ভার্সেস বায়ার্ন মিউনিখ, এবং প্রথম ম্যাচটা হচ্ছে অ্যারেনাতে, বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে। ম্যাচটার আসলে ম্যাচটার যদি আপনি চিন্তা করেন গভীরতা, তাহলে এই ম্যাচটা গড়ে তো অনেক। চ্যাম্পিয়ন লিগে একটা সময় রিয়াল এবং বায়ার্ন মিউনিখের একটা বিশাল একটা প্রতিদ্বন্দ্বিতা ছিল। লাস্ট আমরা কয় বছর দেখছি, এই কয় সিজনে আমরা দেখতেছি যে রিয়াল এবং সিটির একটা ওই যে একটা ক্লাসিকো, সেটা কিন্তু শুরু হয়েছে। বাট এর আগে কিন্তু বায়ার্ন মিউনিখের সাথে রিয়াল মাদ্রিদ বিশাল একটা ক্লাস ছিল। এবং ওই সময়গুলো যদি আপনি খেয়াল করে দেখেন, শুধুমাত্র 2011-12 মৌসুম ছাড়া প্রত্যেকটা সিজনে যখনই রিয়াল এবং বায়ার্ন মিউনিখ খেলছে, প্রত্যেকবারই কিন্তু বায়ার্ন মিউনিখ রিয়ালের কাছে হেরেই বাড়ি গেছে। তো রিয়াল সব সময় দাপট দেখায় আসলে বায়ার্ন মিউনিখের কাছে আসলে জিতছে। বিষয়টা কিন্তু এমনই। 2013-তে, 2011-12-তে যখন রিয়াল মাদ্রিদ বায়ার্নের কাছে হারছে, তখন টাই ব্রেকারে হেরে যায় সেমিফাইনালে। সেটা কিন্তু রিয়ালের জন্য খুব হতাশারই ছিল। তারপরে 14-তে আমরা যখন দেখি এই কার্লো আনচেলত্তি বায়ার্ন মিউনিখের মাঠে যে একদম বায়ার্ন মিউনিখকে বিধ্বস্ত করে, এবার আমরা প্রথম লা ডেসিমাটা আমরা ঘরে তুলি। এরপরে 2017, 2018 দুইবারই কিন্তু জিনেদিন জিদান বায়ার্ন মিউনিখের দুর্গে যে বায়ার্ন মিউনিখকে আঘাত করে আসছে। এবং রিয়াল মাদ্রিদ বর্তমান চ্যাম্পিয়ন লিগের অন্যতম সেরা একটা দল। এবং এই সিজন যদি দেখেন, সবার মধ্যমণি ক্লাবটা হচ্ছে এই রিয়াল মাদ্রিদ। সবাই ভাবছে যে সিটি এবং রিয়ালের ভিতর যারা জিতবে তারাই চ্যাম্পিয়ন লিগের ফাইনালে উঠে যাবে। বাট এতটা কিন্তু সহজ না। যখন বায়ার্ন মিউনিখের সাথে আপনার খেলা, তখন কিন্তু এতটা সহজ না। হ্যাঁ, আপনি ধরতে পারেন, আপনি বলতে পারেন যে বায়ার্ন মিউনিখ এই সিজনে তারা এক যুগেরও বেশি সময় ধরে তাদের লিগ টাইটেলের যে রেসটা, তাদের একটা সম্পত্তি বানাই ফেলা। বাট এইবার তারা লেভারকুসেনের কাছে হেরে গেছে। বাট তারপরেও চ্যাম্পিয়ন লিগ আর লিগ টাইটেল সব ডিফারেন্ট জিনিস। আর্সেনাল উঠতে থাকা আর্সেনালকে বায়ার্ন মিউনিখ আপনার নক আউট করে দিয়েছে কোয়ার্টার ফাইনালে। সো বায়ার্ন মিউনিখকে নিয়ে আপনাকে এক্সট্রা চিন্তা ভাবনা করতেই হবে। রিয়াল মাদ্রিদের নিয়ে যদি চিন্তা করো, রিয়াল মাদ্রিদ সবসময় আসলে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতে পছন্দ করে, তবে প্রতিপক্ষ বিবেচনায়। যদি প্রতিপক্ষটা অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে, তাহলে রিয়াল কাউন্টারে চলে যায়। মানে রিয়াল দল হিসেবে, দল বিবেচনা করে আসলে খেলে। আর যেখানে বায়ার্ন এবং রিয়াল মাদ্রিদের খেলা, দুইটা দলই আসলে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতে পছন্দ করে। বায়ার্ন মিউনিখ আমরা জানি জার্মানের সব সময় আসলে কাউন্টার অ্যাটাক ফুটবল খেলতে তারা পছন্দ করে। তারা পায়ে বল রাখে কম, তারা গোল দেয় বেশি। অ্যাট দ্য সেম টাইম রিয়ালেরও সেম পজিশন। সো বায়ার্ন মিউনিখের মাঠে যখন খেলা, অবশ্যই বায়ার্ন এক্সট্রা একটা প্রেসার বা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু খেলবে। সেখানে রিয়াল মাদ্রিদ প্রেসারে থাকবে, এটা কিন্তু স্বাভাবিক। তারপরেও যখন এই রিয়াল মাদ্রিদ সিটির মাঠে যে জিতে আসে, সিটিকে হারায় আসে, এই সিজনের সবচেয়ে সেরা ফেভারিট টিম সিটি, তাদের বিপক্ষে জিতে আসে, ডাক হর্সের বিপক্ষে জিতে আসে, তখন তখন সেই সময়টাই আপনি আন্ডারডগের বিপক্ষে আন্ডারডগের মাঠে যে জিতে আসবেন না, এটা কিন্তু আসলে কঠিন কোনো কিছু না। তারপরেও যখন চ্যাম্পিয়ন লিগের খেলা, তখন হিসাবটা একটু ডিফারেন্ট। এখন রিয়াল মাদ্রিদের আমরা এই মুহূর্তে যদি আমরা আসলে প্লেয়ার লিস্ট দেখি যে আসলে একাদশে কারা কারা থাকতে পারে, আমরা গোলকিপার হিসেবে আন্দার লুদিনকে পাচ্ছি, যেহেতু কর্তোয়া নাই। এবং আমরা ডিফেন্স ডিফেন্স এখানে আমরা কিন্তু কারভালকে পাচ্ছি না, কারণ সাসপেনশনের জন্য লাস্ট ম্যাচে সে কাট পাইছে, যার কারণে সে কিন্তু আজকে খেলতে পারতেছে না। এবং আজকে তার আপনার রাইট ব্যাকটা কিন্তু রিয়ালের একটা গ্যাপের জায়গা। হয়তোবা হয়তোবা প্রতিপক্ষ রাইট ব্যাক থেকে, রাইট উইং থেকে আক্রমণটা সাজানোর চেষ্টা করবে। ঠিক আছে, এখন আসেন আহ কারভালের জায়গায় আসলে তাহলে কে খেলতে পারে। কারভালের জায়গায় লুকাস ভাস্কেস আজকে আমরা দেখবো আপনার শুরু করতেছে, যেহেতু চুয়েমিনি ব্যাক করছে কার্যজনিত সমস্যার জন্য, সে কিন্তু দ্বিতীয় লেগ খেলতে পারে না সিটির সাথে, সে আজকে ব্যাক করছে। এবং আমাদের ডিফেন্স হবে হচ্ছে মেন্ডি, চুয়ামিনি, তারপর হচ্ছে আপনার নাচো, এবং আপনার ভাস্কেস। এখন আসেন আমাদের মিডফিল্ডটা আসলে কেমন হতে পারে। মিডফিল্ডটা কিন্তু সবসময় দুর্দান্ত। মিডফিল্ডের জায়গাটা যতটা কন্ট্রোল করা যায়, প্রতিপক্ষের আক্রমণটা ততই কিন্তু আপনি আটকাতে পারবেন। এবং মিডফিল্ড থেকে কিন্তু আপনার আক্রমণটাকে সাজাইতেও হবে। সো মিডফিল্ড আমাদের সবসময় দুর্দান্ত। মিডফিল্ডের আমাদের মিডফিল্ড বস
এক কথা যদি বলি, লুকা মডরিচ লং টাইম থেকে আসলে রিয়াল মাদ্রিদকে সার্ভিস দিচ্ছে। তো মিডফিল্ডে লুকা মডরিচের সাথে লুকা মডরিচ থাকবে, তার সাথে হচ্ছে টনি ক্রুজ এবং ফেদেরিকো ভালভার্দে। তবে শুরুতে হয়তো বা লুকা মডরিচকে ছাড়া কামাভিঙ্গাকে আসলে নামানো হতে পারে, সো সেখানে হয়তো বা কামাভিঙ্গা, টনি ক্রুজ এবং ফেদেরিকো ভালভার্দেকে আমরা দেখতে পারি। আক্রমণ ভাগ তো এই সিজনের সবচেয়ে দুর্দান্ত আক্রমণ ভাগ রিয়াল মাদ্রিদের, সেখানে হচ্ছে আপনার ভিনিসিয়াস, রদ্রিগো এবং বেলিংহাম, এবং এই জুটি এই সিজন যদি দেখেন, টোটাল একটা সিজন জুড়ে তারা ৮৬টা গোল অবদান রাখছে, ৮৬টা গোল। সো চিন্তা করতেছেন যে একটা নাম্বার 9 ছাড়া এই তিনটা প্লেয়ার কিভাবে আসলে প্রতিপক্ষকে আক্রমণে আসলে বিধ্বস্ত করে আসতেছে, এবং তারা কেউই কিন্তু মূল স্ট্রাইকার না। সো বুঝছেন তারা কতটা ফর্মে আছে এবং যে কোনো প্রতিপক্ষের জন্য কতটা ভয়ঙ্কর বেলিংহাম এবং ভিনি রদ্রিগো তারা সবাই কিন্তু জানে। এবং আর একটা মজার বিষয় আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আজকের এই ম্যাচে বা ম্যাক্সিমাম ম্যাচগুলোতে আমরা দেখে থাকি যে ভিনি, রদ্রিগো এবং বেলিংহাম তারা কিন্তু পজিশন সুইচ করে। সো আজকে যদি পজিশন সুইচ করে তাহলে কিন্তু বায়ার্ন মিউনিখ আসলে ওই ট্রিক্সটা আসলে ধরতে পারবে না। এখন আমরা বায়ার্ন মিউনিখকে নিয়ে যদি কথা বলি, বায়ার্ন মিউনিখের আপনার হচ্ছে ডিলিট তারা পাচ্ছে না। আলফানসো ডেভিসও মেবি আসলে শুরুর একাদশ থাকবে কিনা সন্দেহ আছে, ইনজুরি একটা প্রবলেম আছে। সো জোশুয়া কিমিক তো অবশ্যই হোল্ডিং মিডফিল্ডার, তাকে হয়তো বা ডিফেন্সে খেলাতে পারে, ডিফেন্সে সে থাকবে, কিম থাকবে, ডিলিট যেহেতু নাই। তো আর দুটা ডিফেন্স আমি আসলে খুব একটা চিনি না, বাট এই দুটাকে আসলে চিনি। মিডফিল্ডে গোটেজা থাকবে, এবং মিডফিল্ডে কিন্তু তাদের খুব একটা মজবুত না, তাদের আক্রমণ থাকবে দুর্দান্ত। দুর্দান্ত কিভাবে দেখেন, সানে রয়েছে, গ্যানেব্রি রয়েছে, জামাল মুসিয়ালা এবং হ্যারিকেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে হ্যারিকেন, কারণ হ্যারিকেন কতটা ভয়ঙ্কর সেটা কিন্তু আমরা জানি। এই সিজনে ৪২টা ম্যাচে ৪২টা গোল করছে। এখন আপনারা বলতে পারেন যে আসলে হালান্ড তো অনেক দুর্দান্ত, বাট হালান্ড তো রিয়ালের সাথে আসলে কোনো কিছুই করতে পারলো না। দেখেন হালান্ড এবং হ্যারিকেন ডিফারেন্ট প্লেয়ার। হালান্ড হচ্ছে নাম্বার 9 আর হ্যারিকেন হচ্ছে নাম্বার 10 পজিশনে। সে কিন্তু বল ক্রিয়েটও করে এবং গোলও করে, এবং সে কিভাবে আসলে প্রতিপক্ষর আক্রমণটাকে ভাঙতে হয় সে কিন্তু বুঝে। বাট হালান্ডের ক্যারেক্টারটা হচ্ছে তাকে বল দাও আমি গোল করি, আমাকে বল দাও আমি গোল করি। বাট হেরিকেনের ক্যারেক্টার ডিফারেন্ট, সে গোল করে এবং করায়। সো হালান্ড এবং হেরিকেন ডিফারেন্ট ক্যারেক্টারের একটা পার্সন। সো হেরিকেনকে আটকানোটা রিয়ালের জন্য অনেক বেশি পরিমাণ চ্যালেঞ্জিং আজকের এই ম্যাচ, এবং এই কাজটা অবশ্যই চুয়ামিনিকে ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু রিয়ালের জন্য অনেক বেশি প্রবলেম তৈরি করতে পারে এই হেরিকেন। তারপরেও কিন্তু গ্যানেব্রি আছে, জামাল মুসিয়ালা আছে। সো একটা কঠিন ম্যাচ হচ্ছে, এখানে কোনো ডাউট নাই। এই ম্যাচের আগে থমাস টুকেল একটা কথা বলছে যে আপনি রিয়ালের সাথে যখনই খেলবেন তখন আপনি বুঝতে পারবেন না যে আসলে রিয়াল ভালো খেলতেছে বা রিয়াল গোল করতে পারে। আপনার কাছে সবসময় মনে হবে যে দলের এই ম্যাচটা আপনি কন্ট্রোল করতেছেন, বাট দেখবেন 10 মিনিট 10 সেকেন্ড পর হুট করে রিয়াল আক্রমণ এবং গোল। রিয়াল কখন আক্রমণে যাবে, কিভাবে গোল করবে, কখন গোল করবে, আপনি এটা আইডিয়া করতে পারবেন না। বাট মনে হবে যে আপনি আসলে ম্যাচটাকে কন্ট্রোল করতেছেন। সো সত্যি কথা বলতে রিয়াল আসলে এমনই। রিয়াল কখন কিভাবে প্রতিপক্ষকে আক্রমণ করে, প্রতিপক্ষকে গোল দেয় এবং প্রতিপক্ষ কিভাবে ডিস্ট্রয় করে দেয় সেটা শুধু রিয়ালে জানে। এবং আর একটা ব্যাপার জশুয়া কিমিক বলছে যে রিয়াল মাদ্রিদ সবসময় দুর্দান্তভাবে কামব্যাক করে, এবং এটা কিন্তু কোইন্সিডেন্স না, এটা কিন্তু রিয়াল রেগুলারলি করে আসতেছে এবং রিয়ালের এটা ডিএনএ হয়ে গেছে। তো রিয়ালের সাথে খেলতে গেলে অবশ্যই আপনাকে ডিফারেন্ট ভাবে, ডিফারেন্ট মাইন্ডে এবং রিয়ালের মতো করে আসলে আক্রমণ, রিয়ালের মতো করে তাদেরকে আসলে ঠেকাইতে হবে, তা না হলে রিয়ালের বিপক্ষে জেতাটা কঠিন ম্যাচ। কার্লো আনচেলত্তি বলছে যে আমার দল নিয়ে, আমার টিম নিয়ে, আমার ছেলেদের নিয়ে আমি খুশি, এবং তাকে বলা হয়েছে আসলে আলফানসো ডেভিস নেক্সট সিজনে আসতেছে কিনা। তখন সে একটা কথা বলছে, দেখেন আমি প্রতিপক্ষ প্লেয়ারকে নিয়ে কথা বলতে পছন্দ করি না, আমার ছেলেরা দুর্দান্ত খেলতেছে এবং আমার সামনে সবচেয়ে বড় ম্যাচ, এবং এই ম্যাচটা ঘিরে আমার যত পরিকল্পনা, কারণ আমার টার্গেট চ্যাম্পিয়ন লিগ। সো আজকে বিগ ম্যাচ, গরম ম্যাচ, গরমের সময় গরম একটা ম্যাচ রিয়াল এবং বায়ার্ন মিউনিখের। রিয়াল এবং বায়ার্ন মিউনিখ যতবারই মোকাবেলা করে সবসময় রিয়ালই আসলে জিতে এবং দাপট দেখায় জিতে, এবং আমরা চাই আজকের ম্যাচটার জন্য রিয়াল মাদ্রিদ সেইভাবে দাপট দেখায় রিয়াল বায়ার্নের মাঠে আসলে মানে শেষ ম্যাচটা করে আসে, যেন বায়ার্ন যখন ঘরের মাঠে আসলে সেকেন্ড লেগ হবে বার্নাবিউতে, তখন কিন্তু আমরা রিয়ালের আসল ডোমিনেটটা দেখতে পারবো। সো চমৎকার একটা ম্যাচটা শুরু হবে হচ্ছে বাংলাদেশ সময় রাত 1টা বাজে। ম্যাচটার
আসল প্রেডিকশনটা কি হতে পারে, রিয়াল এবং বায়ার্ন মিউনিখের এই ম্যাচটা প্রেডিকশনটা কি হতে পারে, কে জিততে পারে, অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। এবং যদি ভালো লাগে ভিডিও, পাশে থাকবেন, ফলো করবেন। আসসালামু আলাইকুম।